কুরআন পড়তে পারেন না তারা এই জিকিরটি করলেই যথেষ্ট। বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। কুরআনুল কারীম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন। সে ধারায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন আল কুরআন। সৃষ্টিকুলের উপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সব বাণীর উপর পবিত্র কুরআনের উপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কুরআন পাঠ সর্বাধিক উত্তম। মহাগ্রন্থ আল কুরআন বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। এ কুরআন তিলাওয়াত ও শিক্ষার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। যেমন কুরআন তিলাওয়াত করা আল্লাহর সঙ্গে একটি লাভজনক ব্যবসা। বিভিন্ন ব্যবসায় লাভ এবং ক্ষতির দুটিরই সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এখানে লাভ ছাড়া কোনো প্রকার ক্ষতির অংশ নেই। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করো যাতে কখনো লোকসান হবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, পরিণামে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সোয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা ফাতির আয়াত 29 থেকে 30। দর্শক, কুরআন পাঠকারীর আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল কুরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সোয়াব লাভ করে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সোয়াব অর্জনের সুযোগ রয়েছে। এর সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে তাকে একই নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। দর্শক, কুরআন শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল কুরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি। কুরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন পাঠ করে এবং অন্যদেরকেও কুরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াতকারীর একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল কুরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ভয়াবহ অবস্থায় কুরআন